নির্বাচন কমিশন ১৯৯১, ৯৬, ২০০১ ও ২০০৮-এর মতো ভোট করতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, তাঁরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবেন না। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখেই যাতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা যায় সে লক্ষ্যেই কাজ করছে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে চলছে নানান আলোচনা। একই সাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন আগে তা নিয়েও সরগরম রাজনীতির মাঠ। স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রাথমিক প্রস্তাবে জুনের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন দেওয়া সম্ভব বলে উল্লেখ করেছে। দুপুরে কক্সবাজারে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগের ১৯৯১ থেকে ৪টি তত্ত্বাবধায়ক সরকার আমলের নির্বাচনের মতো ভোট করার কথা জানান তিনি। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু ৯১ ইলেকশন করে, এরাই কিন্তু ৯৬ ইলেকশন করে, এরাই কিন্তু ২০০১ ইলেকশন করে। কেউ কি কোয়েশ্চেন করতে পারছে যে তারা এই ফেভার করেছে, এটা করেছে, এটা করেছে? সুতরাং the people who could deliver the most fair election at least 3 times, even ২০০৮ তো কেউ কোয়েশ্চেন করে না যে ফেয়ার ইলেকশন হয়। তাহলে তারা তো দেখিয়ে দিয়েছে তারা পারে, ইচ্ছা করলে পারে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা জুনের মধ্যে প্রস্তুত হবে। আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। ১৬ লক্ষ মৃত ভোটার তালিকায় আছে। ক্যান ইউ ইমাজিন? এরা কিন্তু ভোট দিয়ে গেছে গত ইলেকশনে, কিন্তু খবর থেকে পত্রিকায় আপনারাই তো লিখছেন। এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, ডিসেম্বরের ভোটের জন্য জুলাই-আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে ইসিকে। ডিসেম্বর যদি আমরা টার্গেট করি তাহলে অক্টোবরের আগেই আমাদের প্রায় জুলাই-আগস্টের দিকে আমাদের তো ফুল প্রিপারেশন থাকতে হবে। আমরা আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভিতরেই তফসিল ঘোষণা করতে পারবো। স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক প্রস্তাবে চলতি বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে তিনি জানান, এ প্রস্তাব নিয়ে ঐকমত্য হলেও প্রস্তুতি নিতে সময় লাগবে। ঐকমত্যে পৌঁছার পরে আমাদের যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন যদি আমি কালকে ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের স্প্যান অফ টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজন আছে বলে মনে করা ইসি। এছাড়া দল নিবন্ধন আইন থাকবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় আইন সংশোধন হবে। সার্বিক বিষয় বিবেচনায় রেখে এটাতে হাত দিতে হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।